আপনার কি অবস্থা এখন বলেন তো? আমার অবস্থা করুন অবস্থা। শুনেন, আপনার ছেলে বেঁচে আছে। বাবা আদতি নাই, একবার গোড়া পাড়া কাটা ফেলাচ্ছি, বসার মতো কোনো বুদ্ধি নাই। সুপ্রিয় দর্শক, আমরা এই রাতের অন্ধকারে কোথায় ছুটে যাচ্ছি, কার বাসায় যাচ্ছি, কেন যাচ্ছি, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। এই অন্ধকারে বৃষ্টির ভেজা কাদার ভিতর দিয়ে রাস্তা দিয়ে আমরা ছুটে যাচ্ছি এক অসহায় গরিব দুঃখী মানুষের বাসায়। তিনি আজকে করুণ এক অবস্থায়, যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আমরা যে বাসায়টি যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন শ্রীপুর প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, আমি আজকে যেখানে অবস্থান করছি এটা হচ্ছে কাছারি কোয়ারিপালা। রাতের অন্ধকারে ছুটে আসছি। আপনারা দেখছেন আমার পিছনে আসলে শূন্য একটা বাসা। কেন আসছি, কিসের জন্য আসছি, অবশ্যই আপনাদেরকে বিস্তারিত জানাবো। দর্শক, আমরা জানেন আমরা যে সকল আমরা কাজ করে থাকি গরিব দুঃখী অসহায় মানুষের পাশে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এদের পাশে আমরা সর্বদা যতটুকু পারি আমরা তাদেরকে একটু সাহায্য করার চেষ্টা করি। দর্শক, সবচেয়ে সুখের সংবাদ সেটি হচ্ছে যে যিনি আমাদেরকে পাশে থেকে আমাদের সাথে থেকে সবসময় শ্রম দিচ্ছেন, সহযোগিতা করছেন, তিনি কাতারে অবস্থান করছেন এরশাদ আলী সরকার। তার জন্য আমরা সবাই দোয়া করি। দর্শক, আজকে যেখানে আসছি আসলে সবচেয়ে দুঃখের বিষয় যেন হচ্ছে যার বাসায় আসছি, যাকে দেখতে আসছি, আসলে তিনি এতটাই অসুস্থ হয়ে পড়ছেন, তিনি ছাদ থেকে পড়ে গিয়ে তার পাটা এক পর্যায়ে মনে হয় নষ্ট হয়ে গেছে। কাটা মানে কাটা কাটা কাটতে হবে, তাই না হুজুর? কাটা হয়ে গেছে। কাটা হয়ে গেছে। আহা! একবার বাঁ পা হয়ে তিনি গেলে- তিনি ভ্যান চালক, তাই না? হ্যাঁ, একজন ভ্যান চালক। তিনি ভ্যান চালক। তাহলে তিনি আসলে ভ্যান চালিয়ে তিনি জীবিকা নির্বাহ করতেন। আসলে সবচেয়ে বড় কষ্টের কথা আসলে তিনি এখন তিনি চিকিৎসাধীন অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বাগমারা মেডিকেলে। আমরা তার সাথেও আমরা দেখা করতে যাব। তো দর্শক, আমরা হঠাৎ তার বাসায় চলে আসছি কিছু বাজার সদাই নিয়ে, এক বস্তা চাল নিয়ে। আসলে যে বাসাটি দেখছেন তার কিন্তু নিজের পারিশ্রমিক টাকা দিয়ে কিন্তু গড়া না। এটা কিন্তু সরকারের একটা অনুদান দিয়ে কিন্তু তার বাসাটা কিন্তু করে দেওয়া, তাই না হুজুর? আমি হ্যাঁ, যতটুকু হ্যাঁ, জানি। হ্যাঁ, সরকারি আসলে খরচে। দেখেন, আসলে অসহায় মানুষ। দর্শক, আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করতে চাই। আসলে এরকম গরিব দুঃখী অসহায় মানুষের পাশে যদি আমরা একটু সহযোগিতার হাতটি যদি বাড়িয়ে দিই, তাহলে আসলে তারা মাস নয়, বছর নয়, কিছুটা দিন হলেও সুন্দর করে জীবনযাপন করে কাটাতে পারবে তার ছেলে সন্তানকে নিয়ে। আমি এই মর্মে আমার শ্রদ্ধেয় হুজুরের সাথে ২ টি কথা বলে আমরা তার সাথে দেখা করতে যাব, মেডিকেলে চলে যাব। যে তিনি কি অবস্থায় রয়েছেন, কি অবস্থায় আছেন, কতটা কষ্টে আছেন, কতটা সুখে আছেন, তার সাথে একটি কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর, এই জায়গাটা কোথায় একটু যদি পরিচয় দিয়ে, বা আমি যেখানে আসছি নামটাই তো জানা হলো না। এটা যেন কার বাসা হুজুর? কাছারি কোয়ালিপাড়া, এটা আমার চাচাতো ভাই ইসলাম, জহিরুল ইসলাম, তার বাড়ি। তার আব্বা আহের আলী আমার কাছে দাঁড়িয়ে আছে পাশেই। এটা তার বাসা। যে এটা হুজুর, আসলে যে আমরা আসছি এখানে, আমরা হঠাৎ চলে আসছি। তে যেভাবে তিনি অসুস্থ হয়েছেন, মানে তিনি কেমন ছিলেন আগে? তার মানে কিভাবে তিনি জীবনযাপন করতেন? জমি জমা নাই, একদম ভূমিহীন, এক কাঠা জমি নাই, শুধু ভ্যানের উপরে জীবিকা নির্বাহ। ভ্যান চালালে ভাত পেটে উঠবে, আর ভ্যান না চালালে পেটের ভাত উঠবে না। হ্যাঁ, আর একদম মানে জিরো, একদম কিছুই নাই তার। বাপেরও জমি জমা নাই, তারও নাই। এই তার অবস্থা আর কি। ছেলে সন্তান? তার ছেলে সন্তান নাই, দুটো মেয়ে। দুটো মেয়ে। বড় মেয়েটাকে বিয়ে দিয়েছে, আর ছোট একটা মেয়ে এখন ছোট আর কি। এই আর কি। ৬ বছর। আপনি কি হচ্ছেন ওনার? ছোট ভাই। তো এদিকে আসেন, একটু কথা বলি। আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনার ভাইয়ের এখন কি অবস্থা? আমার ভাইয়ের অবস্থা খুব পরিস্থিতি খারাপ। আসলে দোয়া করেন। আসলে আল্লাহ যে মানুষকে কিন্তু আলাদা খায়। আসলে দেখেন ভাইয়ের জন্য কতটা দয়া, কতটা মায়া, মহব্বত, যে ভাইয়ের কথা বলতে দু চোখের পানি, অশ্রু চলে আসছে। আসলে আমরা মানুষকে এইভাবেই ভালোবাসি। আপনার কি অবস্থা এখন বলেন তো? আমার অবস্থা করুন অবস্থা। শুনেন, আপনার ছেলে বেঁচে আছে। দোয়া করে আপনার ছেলে যেন আপনাদের পাশে থেকে যে কয়টা দিন আল্লাহ তাআলা যেন হায়াত দেয়, আপনার কাছে যেন বেঁচে থাকে। এটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে চাওয়া পাওয়া। শুধু দোয়া করেন, বাবার দোয়া বিফলে যায় না। বাবা আদতি নাই, একবার গোড়া পাড়া কাটা ফেলাচ্ছি, বসার মতো কোনো বুদ্ধি নাই। আচ্ছা, এটা কয় মাস থেকে এই অবস্থা? 3 মাস হতে 3 মাস, তাই না? হ্যাঁ, আসলে 3 মাস হয়ে গেল। আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো কিছুই নাই। আসলে আল্লাহ তাআলা দেখেন, এটা সবচেয়ে বড় কষ্ট হলো যে
বেঁচে থেকেও মরে যাওয়া। মরে গেলে মাটি মরে গেলে আসলে 2-4 দিন কান্দা কেটে শেষ। ওই শোক শেষ হয়ে গেল। যে পরিস্থিতি সুপ্রিয় দর্শক, আসলে বাবাকে সান্ত্বনা দেওয়ার মতন আমার কিছু নাই। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যথেষ্ট এই লোকটির জন্য দোয়া করবেন। বাবা যেন ধৈর্য নিয়ে আসতে পারে। কোনো পয়সা করি না, কোনো চিকিৎসা করার মতো যা করেছি সম্পূর্ণ ঢাকা পিরিয়ে ঢাকা পুঙ্গু চলে গেছে। তাও কত লাখ টাকা গিয়েছে আপনার? তারপর 5 লাখ টাকা গেছে, এটা মানুষের দেওয়া বা বাড়ির থেকে দেওয়া। সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে একটি কথাই বলতে চাই, সেটি হচ্ছে যে যে বাসায় আমরা অবস্থান করছি, এটা কিন্তু তার নিজের বাসা না, এটা সরকারি করে দেওয়া বাসা। তার জন্য চিকিৎসার জন্য তার পরিবার থেকে এবং মানুষের কাছ থেকে চেয়ে চিনতে 10 মিলে তার জন্য চিকিৎসা করতে করতে কিন্তু প্রায় তার পরিবার থেকে 5 লক্ষ টাকা চলে গিয়েছে। তবুও কিন্তু সে ফিরে আসবে না, তার ঠ্যাং কিন্তু ফিরে আসবে না। দর্শক, আমরা কি পারি না তার জন্য সহযোগিতার হাতটি বাড়িয়ে দিতে? এরকম গরিব দিকে অসহায় মানুষের পাশে কি আমরা দাঁড়াতে পারি না? দর্শক, আমি আপনাদেরকে বিকাশ নম্বর দেব। যদি আপনাদের কাছে এই ধরনের ভিডিওতে যদি আপনাদের মনে হয় যে না সহযোগিতা করার দরকার, তাহলে আপনারা সহযোগিতা করবেন। আপনাদেরকে আর কিছু অনুরোধ করব না। যদি মনে হয় যে আমার যে ভাইটি যে অবস্থায় রয়েছে, আসলে আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। আমি বলেছি যে ভাইটিকে দেখতে আসছি, তিনি কিন্তু এখন বাগমারা মেডিকেল চিকিৎসাধীন অবস্থান রয়েছে। অবশ্যই আপনারা সেখান থেকে 10 টাকা, 5 টাকা, 100 টাকা, 500 টাকা যাই যতটুকু পারবেন এই ভাইটির জন্য দোয়া করবেন। কাছারি কোয়ারিপাড়া, বাগমারা, রাজশাহী। তার নামটা যেন জহিরুল ইসলাম। জহুরুল ইসলাম। জহিরুল ইসলাম। জহিরুল ইসলাম। অবশ্যই আপনারা চিনেন, তাকে জানেন। পিতা আহির আলী পরামানিক। পিতা আহির আলী পরামানিক। অবশ্যই দর্শক, চলুন এবার আমরা ঘুরে আসি বাগমারা মেডিকেল থেকে। ভাইটি কতটা কষ্টে আছে, কতটা সুখে আছে, কি অবস্থা আছে আমরা দেখলেই বুঝতে পারবো। দর্শক, আমরা হাঁটি হাঁটি পা করে চলে আসলাম বাগমারা মেডিকেলে ভাইটির সাথে দেখা করার জন্য। আমি বলেছি আপনাদের সাথে ভাইটির পরিচয় করিয়ে দিব, অবশ্যই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এবং দেখা করিয়ে দিব। যে সুপ্রিয় দর্শক, আসলে আমি যতদূর ভাবছিলাম যে একটু স্বাভাবিক ভাইটিকে দেখা যাবে, আসলে এখানে এসে দেখছি আসলে পুরোটাই হচ্ছে অস্বাভাবিক। আসলে আল্লাহ তাআলা মানুষকে যেন এরকম বিপদে যেন না ফেলায়, এরকম যেন ধৈর্যের পরীক্ষা যেন না নেন আল্লাহ। আসলে মানুষকে যে কিভাবে পরীক্ষা নেন, আসলে আমরা ভালো থাকতে আসলে তার বাস্তবটা বুঝি না। যখন অসুস্থ হয়ে পড়ি তখন আমরা বুঝি যে আসলে সুস্থ থাকার নিয়ামতটা আসলে যে কত বড়। আসলে দর্শক, আমি ভাইয়ের বাসায় গিয়েছিলাম, আপনারা জানেন, আমি সবকিছু বলেছি। আসলে মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আসলে ভাইয়ের কিভাবে কি হয়েছিল ভাই, আপনি একটু বলেন তো। একজনের উপকার করলে মানে এক ভ্যানালা পিছনে দিবার দিচ্ছে, লোড দিবার দিচ্ছে, এটা দেয় লোড দিচ্ছি, আর এই পিছনে গাড়ি তোমার ব্যাগ দিছে, আর ইংরা মাঠে সানসেট পায়েতে এখানে পড়ছে, পরে রক্ত ছিঁড়ে এই পায়ে 5 লেগে রক্ত ছিঁড়ে পড়ে গেছে একটা। ওই ভ্যানাবেলা এখন আমাকে দেখতে আসেনি এখনো দেখতেও আসেনি না? না। আচ্ছা, আপনার এই চিকিৎসা করতে গরিব গায়ের মানুষেরা চিকিৎসা করছে সায়া চিনতে, আমার তো টাকা নেই ভাবে, ভ্যান আসলে পঁয়ত্রিশ হাজার টাকা বেঁচে ফেলছি, এছাড়া আমার আর কিছু নেই। বাপের 1 কাঠা জমি পুষপুত মিশে গুছে গুছে জায়গা নেই আমার। দর্শক, আসলে কি বলবো, আসলে অন্যের উপকার করতে গিয়ে আসলে নিজে আজকে এত বড় একটা বিপদ। আসলে আল্লাহ তাআলার এটা খেলা ছিল। আসলে তাছাড়া কেন, যে যার জন্য উপকার করতে গেলাম, আসলে আমি শুনছি যে ভাইয়ের কাছ থেকে যাকে উপকার করতে গিয়ে সে ভাইটিও আজ পর্যন্ত দেখতে আসলো না। সবচেয়ে বড় কষ্ট এখানে। তাহলে মানুষ কতটা পাষাণ হতে পারে। আসলে তার কিন্তু জমি জমা নয়। আমি তার বাসায় গিয়েছিলাম, দেখলাম সরকারি বাসা। আসলে এটা কিন্তু সরকারি বাসা, তাই না? উপকারটা সরকারি, আর সরকারি এবারেরটা করে আমি দিয়েছে। করেছি। হ্যাঁ, দর্শক, এরকম অবস্থায় আসলে তার জীবনযাপন, ছোট্ট সুখের একটা পরিবার ছিল, 2টা সন্তান, তাই না? হ্যাঁ, 2টা সন্তান, একটা বিয়ে দিচ্ছি 10 মাসে অনুষ্ঠান করা লাগবে, এরই মধ্যে আমার অ্যাক্সিডেন্ট। আসলে দর্শক, কত স্বপ্ন ছিল সহযোগিতা। সবাই সহায়তা করলে আমার খুব ভালো হবে। আমার কিচ্ছু নেই, অসহায় হয় না আমি, আমার কিচ্ছু নাই। আমার কেউ অসহায় সহযোগিতা করলে খুব ভালো হবে আমার।
আসলে দর্শক ভাইটি সুন্দর করে কথা বলতেও পারছে না, আসলে অনেক তার কষ্ট। আসলে তার সুন্দর একটা সংসার ছিল, আসলে আল্লাহ তাআলা কঠিন একটা পরীক্ষায় ফেলছে। তো আসুন সবাই আমরা যেন তার জন্য দোয়া করি এবং তাকে আমরা যেন একটু সহযোগিতার হাতটি বাড়িয়ে দিই। আপনাদের কাছে এটাই হচ্ছে চাওয়া পাওয়া আমাদের। দর্শক, আজকে এই পর্যন্ত। ভাইটির জন্য সবাই আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন সুন্দর পথ চলার যেন একটা সুব্যবস্থা যেন করে দেয় আপনাদের মাধ্যমে। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা পেলেই ভাইটি আবার সে সুন্দরভাবে তার সন্তান রয়েছে তার পাশে যেন দাঁড়াতে পারে। আসলে যদিও তার আগের মতো চলাচল বা কাজকর্ম করার আল্লাহ তাআলা সেই সুযোগটুকু দিয়েছিলেন, আবার কেড়ে নিয়েছেন, এটা কিন্তু আল্লাহ তাআলার নীলা খেলা। এটা কিন্তু আমরা সবাই জানি, সবাই বুঝি। তো ঠিক আছে ভাই, আপনি মনে কিছু নেন না, এটা আল্লাহর খেলা ভাই। আল্লাহর কাছে দোয়া করবেন, নামাজ কালাম পড়বেন। এই অবস্থায় ভাই শুয়ে থেকে হলেও নামাজ পড়বেন। আপনার কাছে একটাই চাওয়া পাওয়া ভাই, আল্লাহ যে কয়দিন আপনাকে আপনাকে আল্লাহ চাইলে তো দুনিয়া থেকে নিয়ে যেতে পারতেন না ভাই? হ্যাঁ, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। দেখেন আপনার মতো আরো কত লোক অসুস্থ হয়ে পড়ে রয়েছে, হাত নাই, পাও নাই, আপনার দুটো পা হাত রয়েছে। আল্লাহ চাইলে এটা সুন্দর একটা ব্যবস্থা করে দিতে পারেন না? দর্শক, এই পর্যন্ত। আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। এই ভাইটির জন্য দোয়া করবেন। আমরা দেখা হবে নতুন এক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।